নমস্কার বন্ধুরা, রীতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলে এসেছি প্রতিদিনকার মতন নতুন একটি রেসিপি নিয়ে। এখানে 4 পিস মাছ রয়েছে। এটা হচ্ছে কাতলা মাছ। আজকে মাছের একটু ডিফারেন্ট টাইপের রেসিপি আপনাদের কাছে শেয়ার করব, যেটা দুপুরবেলায় গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগবে। মাছটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার মাছটাকে ম্যারিনেট করে নেব। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। দিয়ে দেবো লবণ, আর দিয়ে দেবো সামান্য গোলমরিচ গুঁড়ো, আর দেব লেবুর রস। লেবুর রস দিলে মাছের যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা চলে যায়। এখানে কোনো হলুদ পড়বে না। ভালো করে মাছটাকে মেখে নেব। হলুদ ছাড়াই রান্নাটা হবে সম্পূর্ণ। এবার ম্যারিনেট করে মাছটাকে 10 মিনিট রেস্টে রেখে দেবো। একটা মশলা রেডি করে নেব। এখানে একটা মিডিয়ামের থেকে একটু বড় সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি, আর নিয়েছি 4 টুকরো আদা আর 3টে কাঁচা লঙ্কা। এটাকে পেস্ট করে নেব। এবারে একটা বাটি নিয়ে নেব 2 চামচ টক দই, আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য, আর দিয়ে দেবো জিরে গুঁড়ো 1 টিস্পুনের মতো। এবার মশলাটাকে ভালো মতন গুলে নেব দইয়ের সাথে। ভালো করে গোলানো হয়ে গেছে। এবার চলে যাব নেক্সট স্টেপের দিকে। 10 মিনিট হয়ে গেছে, মাছগুলোকে ম্যারিনেশন করে রেখে দিয়েছি। এবার মাছগুলোকে ভেজে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল। তেলটাকে ভালো মতন গরম করে নেব। এবার মাছগুলোকে দিয়ে দেবো। মাছগুলোকে ভেজে নেব। এবার মাছগুলোকে উল্টে দেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, একদম কড়া করে ভাজিনি, এপিট ওপিট লাল করে ভেজেছি। এবার এগুলোকে তুলে নেব এক এক করে। কড়াইতে দিয়ে দেবো সামান্য সর্ষের তেল। তেলটাকে ভালো মতন গরম করে নিয়েছি। এবার ফোড়নে দেব গোটা গরম মশলা, লবঙ্গ, এলাচ, দারচিনি আর একটা গোটা শুকনো লঙ্কা। এবারে যে পেঁয়াজটাকে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। পেঁয়াজটাকে ভালো মতন কষিয়ে নেব। পেঁয়াজের যে কাঁচা গন্ধটা চলে যায় সেইভাবেই পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। আদা, কাঁচা লঙ্কাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার ফেটানো টক দই, যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়েছি। একটু বাটি ধোয়া জল দেব। ভালো করে কষিয়ে নেব।
যতক্ষণ না মশলা থেকে তেল রিলিজ হচ্ছে ততক্ষণ কষিয়ে নিতে হবে। দিয়ে দেবো লবণ স্বাদ অনুযায়ী, আর দিয়ে দেবো চিনি দিলে একটু স্বাদের ব্যালেন্স হবে, এখানে কোনো মিষ্টি মিষ্টি লাগবে না। ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো মতন কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবার দিয়ে দেবো পরিমাণ মতন জল। ভালো করে নেড়ে নেব। এবার এটাকে ফুটতে দেব, ঝোলটাকে। ঝোলটা ফুটে উঠেছে, এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব। মাছ দিয়ে 2 মিনিট আমি ফুটিয়ে নিয়েছি, এটা একদম রেডি হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম। এবার 3 থেকে 4 মিনিট স্ট্যান্ডিং টাইম রেখে আপনাদের কাছে ফেরত আসছি। একটু ডিফারেন্ট টাইপের মাছের ঝাল, একঘেয়েমি মাছের ঝোল ঝাল না খেয়ে একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন। দুপুরবেলায় গরম ভাতে খেতে দুর্দান্ত লাগে। রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেলটি অন করে দেবেন, নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।